বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। আর এই হলো নিউ দীঘার সেই বিখ্যাত ঢেউসাগর পার্ক। আমরা এখন ঢেউসাগর পার্কে এন্ট্রি করব। আর ঢেউসাগর পার্কে এন্ট্রি করার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। এই হলো টিকিট। আর টিকিট প্রাইস হলো 20 টাকা। আগে আমি শুনেছিলাম টিকিট প্রাইস ছিল 10 টাকা। এর আগে আমি কখনো আসিনি। এখন টিকিট প্রাইস 20 টাকা। আর এই হলো ঢেউসাগর পার্কের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এখন ঢেউসাগর পার্কের ভিতরে এন্ট্রি নিচ্ছি। চলুন আপনাদেরকেও দেখায়। এই আমরা ঢেউসাগর পার্কে এখন এন্ট্রি করছি। ঢেউসাগর পার্কে ঢোকার মুখেই এই বিশাল গেট, জিরাফের গেট। দারুণ। বাচ্চাদের এটা খুবই আনন্দ দেবে। বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক, বড়দের জন্যও। আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম। ঢেউসাগর পার্ক নাম শুনেছি খুব। চলুন আজকে পার্কটা দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা নিশ্চয়ই অনেকেই এসে থাকবেন, তাদের তো ভালো লাগবে আরেকবার দেখে। এবং যারা আজকে প্রথম দেখছেন তাদেরও খুব ভালো লাগবে। ঢোকার মুখেই আমি যে সমস্ত সিনারি দেখতে পাচ্ছি, তাতে এটুকু বলতে পারি বাচ্চারা এখানে কিন্তু খুবই এনজয় করবে, খুবই। এই শুরুতেই জিরাফের গেট, এই হচ্ছে মিকি মাউস। আবার একটু দূরেই আমি দেখতে পাচ্ছি ছোটা ভীম। মিকি মাউসের পর ছোটা ভীম। পার্কটিতে ঢোকার মুখেই এরকম অসংখ্য স্ট্যাচু রয়েছে, কার্টুন ক্যারেক্টারের স্ট্যাচু, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এইদিকে এটা হলো বোটিং প্লেস। এই দিকটাতে বোটিং প্লেস। দেখি বোটিং প্লেসটা একটু। বাহ, এটা হলো বোটিং প্লেস। আমরা ওই দিক থেকে একটু দেখবো বোটিং প্লেসটা। এখানে অনেকগুলো বোট কিন্তু রয়েছে, বোটগুলো এখন চালু নেই। এটা হলো বোটিং প্লেস। আর এইদিকে কিছু রেস্টুরেন্ট রয়েছে ঢোকার মুখেই। এইদিকে এটা যত সম্ভব, আচ্ছা, এটাতে বিভিন্ন জিনিস এখানে কিনতে পাওয়া যায়। এটা হলো একটা টয় ট্রেন। এই যে আই লাভ ঢেউসাগর। এখানেও একটা কার্টুন ক্যারেক্টারের স্ট্যাচু। বাহ, মানে বাচ্চাদের সত্যি খুব ভালো লাগবে। দারুণ লাগছে কিন্তু ডেকোরেশন, বলো। এই যে আই লাভ ঢেউসাগর। দারুণ লাগছে জায়গাটা। এই যে বিভিন্ন পশুদের সব স্ট্যাচু করা আছে। এদিকে একটা ভালুক দেখতে পাচ্ছি। এদিকে এটা হলো ক্যাঙ্গারু। বাহ, এ হচ্ছে ছোটা ভীমের ক্যারেক্টার চুটকি। চলো আমরা এখন এদিকে যাই। এদিক থেকে সমুদ্রটা দেখা যাবে। এদিক থেকে সমুদ্রটা দেখা যাবে। আচ্ছা, এগুলো লাইটিং, এগুলো রাত্রেবেলায় খুবই ভালো লাগবে। এই যে এখানে একটা বিশ্ব বাংলা গ্লোব করা আছে। এই যে বিশ্ব বাংলা গ্লোব। আর
এই সেই বিখ্যাত জাহাজের স্ট্যাচু। দেখুন কি দারুণ দেখতে লাগছে, দারুণ। এক কথায় বলতে গেলে পয়সা বসুল। মানে আপনি এত খরচ করে, এত পরিশ্রম করে বেড়াতে আসবেন, এই সমস্ত জিনিসগুলি দেখে কিন্তু তা সার্থক। এই যে দেখুন কি দারুণ দেখতে। আমি এটার এমনি স্টিল ফটোগ্রাফ, ভিডিও দেখেছি, এই ফার্স্ট টাইম আমি সচক্ষে দেখছি। দারুণ দেখতে লাগছে। আপনারাও আসবেন, জায়গাটি সত্যিই খুব মনোরম, দারুণ কিন্তু দেখতে লাগছে, দারুণ। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে হেঁটে নামতে খুব ভালো লাগছে। আবার সেই এই পাশেই এই দেখুন, দারুণ দারুণ। এক কথায় কোনো কথা হবে না যাকে বলা যায়। অনেক কিছু এখানে স্ট্যাচু করা আছে, কিন্তু অনেক কিছু। এখন বিকেল বেলা, সূর্য মামাকে দেখছি ঝাউ গাছের কোলে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। সমুদ্র দর্শন করা যায় এখান থেকে, দারুণ। এই যে এখান থেকে সমুদ্র দর্শন করা যায়। সব সমুদ্রে নেমে পড়েছে। হেভি লাগছে, হেভি। এখান থেকে সমুদ্রটাকেও দেখতে ভারী চমৎকার লাগছে কিন্তু। এখানে অনেক কিন্তু পশুর স্ট্যাচু করা আছে, তার মধ্যে এই হচ্ছে একটি বাঘের স্ট্যাচু। আর এই হলো একটা রাইড, এখানে জাম্পিং দোলনা। আচ্ছা, এটা একটা দোলনা। এই যে এখানে এখান থেকেও সমুদ্রটিকে কিন্তু চমৎকার দেখা যাচ্ছে। বাহ, হেভি লাগছে কিন্তু এখান থেকে। আর ঢেউসাগর পার্কের মধ্যেই এটা একটা যতসম্ভব এটা একটা ফ্লাওয়ার গার্ডেন। কি আছে এটা? নেচার ট্রেল পার্ক। এটা নো এন্ট্রি দেখাচ্ছে, এটার মধ্যে কি আছে জানি না। এই জায়গাটিও চমৎকার, দারুণ দেখতে লাগছে কিন্তু। হচ্ছে ঢেউসাগর পার্ক। এই সূর্য মামা এদিকে পূর্ব দিকে অস্ত যাচ্ছে, আর আমরা এখন ঢেউসাগর পার্ক থেকে বে অফ বেঙ্গলকে দেখছি। আর এখানে কিন্তু একটা জিনিস
এত পশুদের স্ট্যাচু করা আছে, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চাদের মানে আমার বাড়ির বাচ্চাগুলো যদি আসে এখানে, ওরা খুবই আনন্দ পাবে। তো ওদেরকে নিয়ে তো একবার আসতেই হবে, অবশ্যই আসতে হবে। এই যে হনুমান, এখানে কত মানুষ এসেছেন, এক কথায় দারুণ। এখন কিন্তু দীঘাকে খুব ভালোভাবে সাজানো হয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। এখানে যত সম্ভব ফোয়ারা করা আছে, এখন চালু নেই। এদিকে আরেকটা স্ট্যাচু, এদিকে এটা সিংহ মামা স্ট্যাচু। মানে ফটো শুট করার জন্য অতি উত্তম জায়গায় বলা যেতে পারে। ফটো শুট করার জন্য কিন্তু একটা দারুণ জায়গা, দারুণ। চলো এদিকটাতে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস রয়েছে, বিভিন্ন রাইড রয়েছে, দোলনা, আরো বিভিন্ন রকমের রাইড কিন্তু এই দিকটাতে আছে বাচ্চাদের। এই ঢেউসাগর পার্ক থেকে এই সাইডে সমুদ্র দেখার একটা দারুণ জায়গা। সব এই হলো ঢেউসাগর পার্ক। আর ঢেউসাগর পার্ক থেকে ঠিক এই পাশেই এই রাস্তাটি ধরে অসংখ্য মানুষ কিন্তু এইদিকে সমুদ্রে নেমে পড়েছে। ওই দূরে আমরা দেখছি স্পিড বোট চলছে। এদিকে আসো, একটু নামি। এইবারে আমরা একটু সমুদ্রের কাছে যাব। এই যে পাথরগুলো এগুলো কিন্তু একটু সাবধানে যেতে হবে। কত করে গো? 100 টাকা। কতক্ষণ ঘোরাও? হ্যাঁ, একটা রাউন্ড যাওয়া যায়। ও, একটা রাউন্ড মানে কত দূর? ও, ইলেকট্রিক পোল। ঘোড়াগুলো কিন্তু খুব ভালোই সাজানো আছে। এক রাউন্ড লাগাবে বলছে 100 টাকা। ইলেকট্রিক পোল। এবারে ইলেকট্রিক পোল কোথায়? এখানে তো ইলেকট্রিক পোল আছে অনেকগুলোই। এ হচ্ছে দীঘা, নিউ দীঘা সি বিচ। দারুণ দেখতে লাগছে, দারুণ। এগুলো সব বোট। এখানে এখন ওয়াটার স্পোর্টসও চালু হয়েছে। ওই যে স্পিড বোট থেকে শুরু করে সব রকম ওয়াটার স্পোর্টস কিন্তু এখানে চালু হয়েছে। এই যে এগুলো হলো স্পিড বোট। সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে, এটা একটা খুবই ভালো জিনিস।
হলো লাইফ জ্যাকেট। ওয়াটার স্পোর্টসে কিন্তু এই জিনিসটা কিন্তু কম্পালসারি। এক রাউন্ড মানে কতটা সেটা কিন্তু পরিষ্কার করে বলছে না। 100 টাকায় এক রাউন্ড। এদিকে কিন্তু দারুণ ভিড়। এদিকে কিন্তু ভালোই ভিড় রয়েছে। বন্ধুরা, এখন আমরা ঢেউসাগর পার্ক দেখার পর এসেছিলাম নিউ দীঘা সি বিচ দেখতে। আর নিউ দীঘা সি বিচ দেখার পর এই যে চেয়ারগুলি দেখতে পাচ্ছেন সি বিচের ধারে সারি সারি দিয়ে লাগানো আছে, এখন আমরা এগুলিতে একটু রেস্ট করছি। এই যে দেখুন সূর্য মামা অস্ত যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। আমার পিছনে বে অফ বেঙ্গল, আর সামনের দিকে সারি সারি দিয়ে নিউ দীঘার সমস্ত হোটেল, আর এই হলো তার একটা ভিউ। বন্ধুরা,
ঢেউ সাগরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।